আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা পরিচিতিটা একটু দেখিনি সবাই। দ্বিতীয় অধ্যায়ের পার্ট 3 কত বলেছি? দ্বিতীয় অধ্যায়ের পার্ট 3। দ্বিতীয় অধ্যায়ের পার্ট কত? 3। আমরা চিত্রগুলো একটু ভালো করে দেখি, লক্ষ্য করি সবাই। কিসের চিত্র এগুলো? কিসের চিত্র কেউ বলতে পারবে? ইনপুট ডিভাইসের। কিসের? ইনপুট ডিভাইসের। হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে আজকের পার্ট হচ্ছে ইনপুট ডিভাইস। কি বলেছি? ইনপুট ডিভাইস। আমরা আজকে বিভিন্ন ইনপুট ডিভাইসের নাম, সেগুলো কি, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো একটু জানবো। ঠিক আছে? শিক্ষণ ফল, অর্থাৎ এই পার্ট শেষে আমরা কি কি জানতে পারবো, কি কি বুঝতে পারবো সেগুলো। প্রথম হচ্ছে আমরা ইনপুট ডিভাইস কি তা বলতে পারবো। কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন ইনপুট ডিভাইসের নামগুলো, নামের তালিকা তৈরি করতে পারবো। ডিভাইসগুলোর কি নামের তালিকা তৈরি করতে পারবো। কম্পিউটারে ব্যবহৃত ইনপুট ডিভাইসগুলোর কাজ ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে? প্রথমে আমরা জেনে নিই ইনপুট ডিভাইস কি। প্রথমে আমরা জেনে নেব কি ইনপুট ডিভাইস কি। তো যেসব যন্ত্র বা যন্ত্রাংশ দ্বারা কম্পিউটারে কোনো তথ্য, উপাত্ত বা নির্দেশনা পাঠানো হয় তাকে ইনপুট ডিভাইস বলে। অর্থাৎ যেসব যন্ত্র ব্যবহার করে অথবা যেসব যন্ত্রাংশ ব্যবহার করে কম্পিউটারের মধ্যে কোনো তথ্য দেয়া যায় কিংবা কোনো উপাত্ত দেয়া যায় কিংবা কোনো নির্দেশনা পাঠানো যায়, তাহলে সেটাকেই ইনপুট ডিভাইস বলে। সবাই এটা একটু দ্রুত লিখে নাও, 2 মিনিটের মধ্যে সবাই একটু এটা লিখে নাও। এরপরে আমরা বিভিন্ন প্রকার ইনপুট ডিভাইসের নাম, তালিকা এবং সেগুলোর কাজ সম্পর্কে জানবো। এখন প্রথমে আমরা কম্পিউটারে ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইসের নাম জেনে নিই। কিবোর্ড, প্রথম হচ্ছে কি কিবোর্ড, তারপর হচ্ছে মাউস, তারপর হচ্ছে ডিজিটাল ক্যামেরা, তারপর হচ্ছে স্ক্যানার, তারপর হচ্ছে ভিডিও ক্যামেরা, তারপর হচ্ছে কি ভিডিও ক্যামেরা, তারপর হচ্ছে ওয়েবক্যাম, তারপর হচ্ছে জয়স্টিক, তারপর হচ্ছে ওএমআর, তারপর হচ্ছে মাইক্রোফোন, তারপরে হচ্ছে বারকোড রিডার। সবাই এই লিস্টটা একটু লিখে নাও। ইনপুট ডিভাইস দিয়ে, কম্পিউটারে ব্যবহৃত ইনপুট ডিভাইস দিয়ে সবাই লিস্টটা একটু লিখে নাও। ঠিক আছে? সবাই একটু লিখে নাও ভালো করে। এরপর আমরা জেনে নিব কিবোর্ড সম্পর্কে। কি সম্পর্কে? কিবোর্ড সম্পর্কে। কিবোর্ড হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত সবচেয়ে বেশি ইনপুট ডিভাইসের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কিবোর্ড। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি? কিবোর্ড। এটি ছাড়া কম্পিউটার অনেকটা চালানোই অসম্ভব। এটি ছাড়া কি কম্পিউটার অনেকটা চালানোই অসম্ভব। মূলত টাইপরাইটার থেকে এই কিবোর্ডের ধারণাটা এসছে। কোত্থেকে এসছে? টাইপরাইটার থেকে। কোত্থেকে? হ্যাঁ, টাইপরাইটার থেকে মূলত কিবোর্ডের ধারণাটা আমরা পেয়েছি। ঠিক আছে কিনা? তাহলে কিবোর্ড হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বলছি আমি। টাইপরাইটার হচ্ছে এটা এক ধরনের লেখার যন্ত্র। ওই যে আমাদের যাদের বাসা বাড়ি কিংবা আমরা যেখানে থাকি, ওই যে কোর্ট বিল্ডিং এর এদিকে কারো বাসা আছে, দেখবা যে ওখানে রাস্তার পাশে ওখানে ওই যে আদালত ভবনের ওদিকে আর কি, অনেকে দেখবে যে সারাদিন আমরা কিবোর্ডে যেভাবে লিখি ওরকম একটা যন্ত্রে সারাদিন লিখতে থাকে কিছু মানুষ। ঠিক আছে? এগুলাতে মনিটর থাকে না, কেমন শুধু লিখতে হয়, লিখে শেষ করে একসাথে প্রিন্ট করে ওটা। ঠিক আছে? এখানে এগুলো আমরা এরপরে ক্লাসের ডিটেলস আরো জানবো। কেমন? এখানে যেমন আমরা এখানে কিবোর্ডে কম্পিউটারে লিখে যেমন এডিট করা যায়, ওখানে কিন্তু এরকম এডিট করা যায় না। একবার ভুল হলে পুরো পেজই নষ্ট। কোন একটা শব্দ ভুল হয়েছে, কোন একটা অক্ষর ভুল হয়েছে, পুরো পেজই নষ্ট। ওখান থেকে মূলত কিবোর্ডের ধারণাটা আমরা পেয়েছি। এটা হচ্ছে ইনপুট ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কি কিবোর্ড। অনেকটা বলতে গেলে এটি ছাড়া কম্পিউটার অনেকটা অচল টাইপসের। কেমন? এরপর আমরা জানবো হচ্ছে মাউস সম্পর্কে। কি সম্পর্কে? মাউস সম্পর্কে। মাউস হচ্ছে কিবোর্ডের আরেকটি বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস। আরেকটি
বহুল ব্যবহৃত ডিভাইস। মাউসকে কিবোর্ডের চেয়ে অনেক দ্রুত কাজ করা যায়, অর্থাৎ মাউসের মাধ্যমে নির্দেশনাগুলো খুব দ্রুত দেওয়া যায় কম্পিউটারে। বুঝতে পেরেছি? কিবোর্ডে যেভাবে দেওয়া যায় নির্দেশনা, তার চেয়ে বেশি দেওয়া যায়। মাউস আবিষ্কার করার সময় আবিষ্কারকরা এটি দেখতে কিবোর্ডের মতো বলে এটার নাম রেখেছে মাউস। এটার নাম হচ্ছে কি? মাউস। মাউসে হচ্ছে কয়টি বাটন থাকে? একটু কথা বলতে হবে। কয়টি বাটন থাকে? দুটি বাটন থাকে। কয়টি? মাউসে দুটি বাটন থাকে। কয়টি বাটন থাকে? দুইটি বাটন। হ্যাঁ, আর হচ্ছে স্ক্রল বাটন থাকে মাঝখানে, যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে চাকতি, এটাকে স্ক্রল বলা হয়, ঠিক আছে? হুইল বলা হয়। কেমন? এটা দিয়ে উপরে নিচে এগুলো করা যায়। হ্যাঁ, ঠিক আছে কিনা? ওকে। এরপরে আমরা ডিজিটাল ক্যামেরা সম্পর্কে জানবো। কি সম্পর্কে? ডিজিটাল ক্যামেরা সম্পর্কে। অর্থাৎ ডিজিটাল ক্যামেরা নরমাল অ্যানালগ কম্পিউটারের মতো ছবি তুললো, সাথে সাথে ছবিটিকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে মেমোরিতে জমা রাখে। এতে একটি এলসিডি মনিটর থাকে, কাজের ছবি তোলা মাত্র দেখা যায় এবং খারাপ ছবি মুছে ফেলা যায়। হচ্ছে একটি ইউএসবি কেবলের মাধ্যমে ছবি কম্পিউটারে নেওয়া হয় এবং ল্যাব থেকে প্রিন্ট করে হার্ড কপি তৈরি করা হয় অথবা সিডি ডিভিডিতে সংরক্ষণ করা হয়। এই যে দেখো, আমি বলি, এটা হচ্ছে আমাদের যে আমরা যে ছবিগুলো তুলি সেগুলো হচ্ছে সাথে সাথে নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেক সময় এরকম হয়, ঠিক আছে? ঠিক হয়ে যাবে এখন। আমরা যখন ছবি তুলি, এই ছবিগুলো আমরা অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে মেমোরিতে জমা রাখতে পারি এবং এই ছবিগুলো আমরা সাথে সাথে দেখতেও পারি, যেহেতু এখানে একটা এলসিডি মনিটর থাকে। দেখো, আমরা ছবি তুলে দেখি না ছবিটা কেমন হয়েছে? যেগুলো আমাদের পোস্ট বানানো হয় বা যেগুলো যাব, সেগুলো সাথে সাথে আমরা ডিলিট করতে পারি না? পারি কিনা? এগুলো আমরা এরকম ডিলিট করে দিতে পারি। এবং এগুলো হচ্ছে কিসের মাধ্যমে? ইউএসবি কেবলের মাধ্যমে। আবার ক্যামেরা থেকে কোথায় নিতে পারি? কম্পিউটারে নিতে পারি অথবা সিডি ডিভিডিতে আমরা সংরক্ষণ করতে পারি। বুঝতে পেরেছো সবাই? অথবা এগুলো আমরা প্রিন্টও করতে পারি। করতে পারি, ঠিক আছে কিনা? এগুলো আমরা কিসে প্রিন্টও করতে পারি। তারপর স্ক্যানার। স্ক্যানার হচ্ছে হুবহু প্রতিলিপি তৈরি করে, কোন ইমেজকে হুবহু প্রতিলিপি তৈরি করে। অর্থাৎ কোন ইমেজ, কোন ডকুমেন্ট ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কম্পিউটারে নেওয়ার জন্য স্ক্যানার ব্যবহৃত হয়। অর্থাৎ হুবহু অনুলিপি তৈরি করে কোন একটা ডকুমেন্ট, কোন একটা ছবি, এটা হুবহু কি করে? অনুলিপি প্রতিলিপি কি করে? তৈরি করে। অর্থাৎ কোন একটা ছবির আমাদের কি দরকার? হুবহু ওই ছবির সফট কপি দরকার, ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে পারে এই স্ক্যানারটাই। বুঝতে পেরেছি? সাধারণত গ্রাফিক্স ডিজাইনার, অ্যানিমেটর, এদের জন্য স্ক্যানার অপরিহার্য ডিভাইস। অর্থাৎ যারা গ্রাফিক্সের কাজ করে, অ্যানিমেশনের কাজ করে, তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কি? এই স্ক্যানারটা। বুঝতে পেরেছো? জি স্যার। এরপর আমরা ভিডিও ক্যামেরা সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? ভিডিও ক্যামেরা। ভিডিও ক্যামেরাও ডিজিটাল ক্যামেরার মতো, ওখানে ছবি তোলে আর এখানে ভিডিও তো করা হয়, ঠিক আছে? ভিডিও ছবি তুলে সাথে সাথে কি করা হয়? মেমোরিতে জমা রাখে। মেমোরিতে কি করে? জমা রাখে। এবং ইউএসবি কেবলের মাধ্যমে ভিডিওটি কম্পিউটারে নেওয়া হয় এবং সিডি ডিভিডিতে সংরক্ষণ করা যায়। অর্থাৎ ওই যে ডিজিটাল ক্যামেরার মতো, ওখানে ছবি তুলতো, এখানে ভিডিও তোলা হয়, ঠিক আছে? ভিডিও করা হয়। এই ভিডিওটা কোথায় রাখা যায়? মেমোরিতে থাকে। আবার মেমোরি থেকে কোথায় নেওয়া যায়? কম্পিউটারে নেওয়া যায়, অথবা ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারে নেওয়া যায়, অথবা সিডি ডিভিডি তো নেওয়া যায়। সিডি ডিভিডি তো কি করা যায়? নেওয়া যায়। ভিডিও ক্যামেরা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ওকে, ভেরি গুড। এখন আমরা জয়স্টিক, এটা আমরা সবাই জানি। এটা কি হয়? আমরা সবাই
জানি না আমরা যারা গেমস জানি আমরা অনেকেই গেমস খেলি এখানে, অর্থাৎ জয়স্টিক হচ্ছে ভিডিও গেম নিয়ন্ত্রণ এবং পরিচালনার জন্য ব্যবহৃত হয় এবং সাধারণত এক বা একাধিক চাপ দেওয়া যায়। এখানে অনেকগুলো বাটন থাকে না, ঠিক আছে, ভিডিওগুলা নিয়ন্ত্রণ করা হয়, ভিডিও গেম কি করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। এইসব বাটনে চাপ দিলে কি ফলাফল হবে তা কম্পিউটারে বুঝতে পারা যায়, অর্থাৎ লেফট রাইট, ঠিক আছে, জাম্পিং আছে না। হ্যাঁ, এই যে বাটন গুলো হচ্ছে এক একটা বাটন এক একটা কাজ করে। তুমি যে বাটন চাপ দিবা ওই বাটনের কাজ দেখবে যে তুমি গেমের মধ্যে দেখতে পাচ্ছ, সেটা কম্পিউটারে তুমি দেখতে পাবে, কম্পিউটারে কি করবে সেটা তুমি দেখতে পাবে। তাহলে জয়স্টিক কি করে, ভিডিও গেম নিয়ন্ত্রণ এবং পরিচালনায় ব্যবহৃত হয়। বুঝাতে পেরেছি? আমরা যারা গেম আমরা এটা কিন্তু খুব ভালো করে জানি। তবে একটা জিনিস আমি বারবার বলি, সেটি হচ্ছে আমরা গেমস খেলবো কিন্তু মাত্রাতিরিক্ত নয়। কেমন, আমরা পরিমিতভাবে গেমস খেলবো, ঠিক আছে। আমরা হচ্ছে বিনোদনের জন্য গেমস খেলবো, এটা খেলতে খেলতে কেউ আসক্ত হয়ে পড়বো না। কেমন, পড়ালেখা করতে করতে তোমার একটু বিনোদন দরকার হয়, ঠিক আছে, একটু বোর লাগে তখন গেমস খেলবো। সারাদিন গেমস খেলে পড়ালেখা করবো না, তাহলে পড়ালেখা হবে না, পড়ালেখা হবে না। সেজন্য গেমস খেলবো কিন্তু সেটা পরিমিত। কেমন, যাতে আমি তো কম্পিউটার জিটিএ 5 খেলি সে যাই খেলো, আমরা পড়ালেখা ফাঁকে ফাঁকে অল্প খেলবো, মনে থাকবে, অতিরিক্ত কেউ খেলবো না। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। সবার যাতে এটা মনে থাকে। OMR এটা হচ্ছে স্ক্যানারের মতনই একটা জিনিস, যেটা হচ্ছে তোমার আমরা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় নৈবেত্তিকগুলা সঠিকভাবে মূল্যায়নের জন্য OMR টা ব্যবহার করা হয়। অর্থাৎ OMR হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস। কি ডিভাইস বলেছি? ইনপুট ডিভাইস। কি ডিভাইস বলেছি? ইনপুট ডিভাইস। যার পূর্ণ রূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। কি বলেছি? অপটিক্যাল মার্ক রিডার। সবাইকে বলতে হবে, হ্যাঁ সবাইকে বলতে হবে। OMR এর পূর্ণরূপ কি বলেছে? অপটিক্যাল মার্ক রিডার। ওকে, কি বলেছি? অপটিক্যাল মার্ক রিডার। OMR যন্ত্র স্যার অপটিক্যাল মার্ক রিডার, ঠিক আছে। OMR যন্ত্র কোন চিহ্ন পাঠ করে ওই চিহ্নের সঙ্গে যুক্ত ফলাফল প্রদান করতে পারে। বর্তমানে বিভিন্ন পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে OMR ব্যবহার করা হচ্ছে। OMR ব্যবহারের সুবিধা হচ্ছে এখানে পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ থাকে না, ঠিক আছে, এখানে পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ থাকে না, ঠিক আছে। কারণ যন্ত্র আমি সঠিক উত্তর দিয়ে দিব আগে থাকতে, সে অনুপাতে সেটা কাজ করবে, সে অনুপাতে সেটা কি করবে, কাজ করবে। এরপর মাইক্রোফোন, কি বলেছি? মাইক্রোফোন শব্দ ধারণ করে মাইক্রোফোন সরাসরি কম্পিউটারের মেমোরিতে জমা রাখতে পারে, ঠিক আছে। সেজন্য এটাও একটা ইনপুট ডিভাইস। অর্থাৎ এই মাইক্রোফোনের মাধ্যমে শব্দ কোথায় ধারণ করা যায়, ধারণ করে মাইক্রোফোনের মাধ্যমে কম্পিউটার মেমোরিতে জমা রাখা যায় বলে মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস। মাইক্রোফোন একটি কি ডিভাইস বলেছি? ইনপুট ডিভাইস। মাইক্রোফোন কি ডিভাইস বলেছি? ইনপুট ডিভাইস। ওকে, ভেরি গুড, আমরা তো সবাই জানি। আচ্ছা, এরপরে আসি, এটা কি দেখো তো সবাই, এই জিনিসটা সবাই দেখেছো? বারকোড রিডার। আমরা যখন শপিং করতে যাই দেখি না এটা, আমাদের এটা দিয়ে কাজ করা হয়। অর্থাৎ পণ্যের গায়ে মুদ্রিত ভিন্ন তথ্যের, অর্থাৎ বিভিন্ন যে তথ্যগুলো থাকে এগুলা উদ্ধার করার কাজে বারকোড রিডার ব্যবহৃত হয়। অর্থাৎ এটার মাধ্যমে কি করা হয়, এই যে ওই কোড যেটা থাকবে ওটাতে যখন এই বারকোড রিডার নিয়ে যাওয়া হবে, ওই পণ্য সংক্রান্ত সকল তথ্য স্ক্রিনে ভেসে ওঠে, ঠিক আছে। সকল তথ্য স্ক্রিনে ভেসে ওঠে, এটার মূল্য থেকে শুরু করে এক্সপায়ার ডেট সবকিছুই তখন ভেসে ওঠে। তখন ওটা
আমরা সে ওটা থেকে দেখে না, ওটা করে মাত্র সে আমাদেরকে মূল্য বলে না, বলে কিনা? আমরা শপিং করতে হ্যাঁ, স্যার, গেলে বলে। এখানে এরকম করে কিনা, বারকোড রিড করে করে না? আমরা সবাই এগুলা Yes, স্যার, করে। হ্যাঁ এগুলো দেখেছি না? হ্যাঁ, এবার গেলে এগুলো খেয়াল করবে, ঠিক আছে? শপিং এ গেলে কোনো কিছু কিনতে গেলে এগুলো একটু খেয়াল করবে, কেমন? যাতে বাস্তব জীবনের সাথে যদি আমাদের বিষয়টা মিলে যায় তাহলে আমাদের বেশি দিন মনে থাকবে। কি থাকবে? বেশি জি, দিন স্যার। মনে থাকবে। মনে থাকবে। বেশি দিন মনে রাখার জন্য আমরা শুধু পরীক্ষায় আসবে এই জন্য এগুলো শিখবো না, এখান থেকে আমরা কি করব, এই জিনিসগুলো যাতে আমাদের সারা জীবন কাজে লাগে সেই হিসেবেই শিখবো, ঠিক আছে? শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, বুঝতে পেরেছি? সেজন্য বাস্তব Yes, স্যার। হ্যাঁ। দিয়ে দেখবা, কেমন? তাহলে এটার মাধ্যমে কি করা হয়, পণ্যের বিভিন্ন তথ্যগুলো উদ্ধার করা হয়, মানে পাঠ উদ্ধার বলতে ওখান থেকে এগুলো রিড করে সে ওই পণ্যের যাবতীয় তথ্য পেতে পারে। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা সবাই? জি, স্যার। ওকে, ভেরি গুড। সবাইকে ধন্যবাদ দীর্ঘক্ষণ ক্লাসে থাকার জন্য। কেমন? আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আজকের এই যে আমরা যে পার্টটা পড়িয়েছি ইনপুট ডিভাইস, কেমন? এই ইনপুট ডিভাইস সম্পর্কে কার কোনো যদি জানার থাকে, বা আমরা যে টপিকস গুলো পড়িয়েছি, যে ইনপুট ডিভাইস গুলো পড়িয়েছি, সেই ইনপুট ডিভাইস গুলা যদি কারো বা ইনপুট ডিভাইসের কাজ সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমরা প্রশ্ন করব, ঠিক আছে? কারো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারো।